হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত রিক্রুটমেন্ট নিয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই কোশ্চেন্স করেছো, সেই কোশ্চেন্সগুলির আজকে অ্যান্সার দেবো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে, এটা অনেকেরই কোয়ারি রয়েছে এবং অনেকেই প্রচুর মেসেজ করছো যে রিক্রুটমেন্ট কি ভোটের পরে হবে না তার আগে হবে, কবে রিক্রুটমেন্ট হতে চলেছে, সমস্ত বিষয়গুলি তোমাদের জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আরেকটি বিষয় প্রথমেই বলে রাখি যে আমি গত কয়েকদিন ধরে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে রয়েছি, দক্ষিণ ভারতে এসেছি ফ্যামিলি মেম্বারের ট্রিটমেন্টের জন্য। তাই ভিডিওতে কিছুটা নয়েজ তোমরা পাবে। আমি সেক্ষেত্রে প্রত্যেককে বলবো যে একটু অ্যাডজাস্ট করে নিতে। এক্ষেত্রে ভিডিওতে কিছুটা পরিমাণ নয়েজ, ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে। এবার যে বিষয়টা তোমাদের বলবো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে, এটা একটা বহু প্রতীক্ষিত প্রশ্ন প্রত্যেকের মনে। প্রত্যেকেই জানতে চেয়েছে যে এই রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে। একটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ঠিক নিচের দিকের পোর্শনটা একটু স্ক্রল ডাউন করবে এবং যেখানে তোমাদের একটু হাইলাইট করে দেখাবো যে WBHRB রিক্রুটমেন্ট, এই পুরো পোর্শনটা একটু দেখবে। এখানে প্রচুর নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে, যেহেতু এগুলি অ্যাডভার্টাইজমেন্ট সংক্রান্ত নোটিশ। এক্ষেত্রে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পোস্টের কিন্তু আবেদন চলছে, অর্থাৎ এক্ষেত্রে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। রিক্রুটমেন্ট অফ রিডার, রিক্রুটমেন্ট ফর প্রফেসর, রিক্রুটমেন্ট অফ লেকচারার, রিক্রুটমেন্ট ফর ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। এই ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর যেটা রয়েছে পোস্টটা, এটা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যাদের এক্সপিরিয়েন্স 2 ইয়ার্সের বেশি রয়েছে তোমরা দেখে নেবে এবং সেটা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তোমাদের রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে, এটা অনেকেরই প্রশ্ন যে ভোটের পরে কি আদৌ রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ তোমাদের রিক্রুটমেন্ট কি আদৌ ভোটের পরে না ভোটের আগে। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে অনেকগুলি কিন্তু পোস্ট WBHRB তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেটা এক্ষেত্রে তোমাদের জানাবো যে আমাদের 3-4 জন স্টুডেন্ট কিন্তু ফোন করেছিল, 3 থেকে 4 জন স্টুডেন্ট WBHRB, এবং যেটা জানা গিয়েছে যে ওখান থেকে সেটা ওনারা বলেছেন যে যেহেতু আদার পোস্টের এই মুহূর্তে রিক্রুটমেন্ট চলছে, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট পোস্ট যথা সময়ে প্রকাশিত হবে এবং তার জন্য প্রত্যেককে ধৈর্য রাখতে হবে। এটা এখনই বলা যাবে না যে এটা মার্চ মাসেই প্রকাশিত হবে বা এপ্রিলেই প্রকাশিত হবে। তবে একটা বিষয় জেনে রাখো, আমি এটা পার্সোনালি এটা আমার মতামত, যেহেতু মার্চ মাসে যদি প্রকাশিত হয় তাহলে খুবই ভালো, তাহলে ফর্ম ফিল আপ হয়ে গেল। কিন্তু না হলে এপ্রিলে প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই ক্ষীণ। তার কারণ সেই সময় কিন্তু ভোটের নির্ঘণ্ট দেওয়া হবে, লোকসভা ইলেকশনের যে মূলত ডেট, অর্থাৎ যে তারিখ সময়, সেগুলি কিন্তু তখন দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মার্চ মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। আমি এটা কখনোই বলবো না যে 100% মার্চ মাসেই প্রকাশিত হবে, কিন্তু যেটা আমাদের স্টুডেন্টরা ফোন করে ফিডব্যাক পেয়েছে, বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে এটা কিন্তু প্রকাশিত হবে। তবে এটা সময় মেনে প্রকাশিত হবে। এখনই প্রত্যেককে বলবো যে অধৈর্য হওয়ার কিছু নেই, কারণ এখানে WBHRB সংক্রান্ত দেখো তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং আলাদা আলাদাভাবে কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে। তাই তোমাদেরও প্রকাশিত হবে। যদি মার্চ মাসে প্রকাশিত হয় তাহলে খুবই ভালো, না হলে এপ্রিলে প্রকাশিত হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে কিন্তু হতে পারে যে লোকসভা ইলেকশনের পর প্রকাশিত হবে এবং এটাতে তোমাদের ভেঙে পড়ার মতন কিছুই নেই। হয়তো 2-1 মাস দেরি হতে পারে, কিন্তু
প্রিপারেশনের জন্য তুমি সময় পেয়ে যাচ্ছ। বিষয়টা তোমাদের কাজে লাগাতে হবে, বিষয়টা বুঝতে হবে যে যদি 1-2 মাস বা 3 মাস লেটও হয়, সেক্ষেত্রে প্রিপারেশনের জন্য আলটিমেট রিক্রুটমেন্ট তো প্রকাশিত হবেই, কিন্তু সময় তোমরা হাতে পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের ক্ষেত্রে খুবই মূল্যবান বিষয়। অর্থাৎ রিক্রুটমেন্ট যখনই প্রকাশিত হোক না কেন, তোমার হাতে যে সময়টা তুমি পেয়ে যাচ্ছ, ধরো ম্যাক্সিমাম যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে জব করো, 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে তোমরা প্রত্যেকেই ডিউটি করো। এর ফলে সেই ডিউটি সেরে এসে যখন তোমরা স্টাডি করবে, তখন তোমাদের এক্ষেত্রে স্টাডি করার খুব একটা মন এক্ষেত্রে থাকে না, কারণ যেহেতু তোমরা অলরেডি পরিশ্রম করে আসছো, তাই এক্ষেত্রে তোমরা সময় পেয়ে যাচ্ছ এবং দীর্ঘদিন সময়টা পেয়ে যাচ্ছ। তার ফলে প্রিপারেশনস তোমরা এখন থেকেই কিন্তু সঠিকভাবে নিতে শুরু করো, এবং সঠিকভাবে প্রিপারেশন নিলে সাকসেস কিন্তু অবশ্যই তোমাদের আসবে, যেমনটা বিগত বছরগুলিতে স্টুডেন্টদের এসেছে। তাই প্রত্যেককে বলবো যে এখনও সময় রয়েছে, প্রত্যেকে নিজের যে স্টাডি বুকগুলি আছে, অর্থাৎ স্টাডি যে বইগুলি রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই পড়ো, ভালোভাবে পড়াশোনা করো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত আমাদের কিন্তু পেইড মেম্বারশিপ ব্যাচ ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে। অর্থাৎ আমরা এ যাবৎ যারা পেইড মেম্বারশিপ নিয়েছে সেই সকল স্টুডেন্টদেরকে প্রায় 14 ভিডিও এখনো পর্যন্ত আমরা দিয়েছি, যেখানে এখনো পর্যন্ত, যেখানে আবারও রিপিট করছি, যেখানে এখনো পর্যন্ত 210টি ইন্টারভিউয়ের কোশ্চেন্স দেওয়া হয়েছে, যেগুলি বিগত বছরে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স ছিল। আবারও রিপিট করছি যে 14টি ভিডিও দেওয়া হয়েছে এবং টোটাল 210টি কোশ্চেন্স ইন্টারভিউয়ের বিগত বছরের কোশ্চেন্স দেওয়া হয়েছে। যারা পেইড মেম্বারশিপ নিয়েছে তারাই পেয়েছে, এর মধ্যে তোমরা হয়তো কিছু ফ্রি ভিডিও তোমরাও পেয়েছো, যারা পেইড মেম্বারশিপ নাওনি হয়তো 2-1টা ভিডিও তারা দেখতে পেয়েছো। এক্ষেত্রে তোমাদের জানাবো যে যারা পেইড মেম্বারশিপ নিতে চাইছো তারা এই জয়েন বাটনটাতে ক্লিক করবে। এখানে যে জয়েন বাটন রয়েছে এবং এগুলোই পেইড মেম্বারশিপ ভিডিও দেখতে পাচ্ছ। এখানে 89 এবং 159-এর প্যাকেজ রয়েছে, অর্থাৎ প্রত্যেককে বলবো যে 89 বা 159 মেম্বারশিপ প্যাকেজ রয়েছে। এখানে 159টা নেওয়ার চেষ্টা করবে, তাহলে সকল ভিডিও পাবে। পেমেন্ট করার সময় মেম্বারশিপ যারা নেবে তারা মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারো, বা গুগল পে ফোনপে মাধ্যমে পেমেন্ট করতে পারো। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তুমি মেম্বারশিপ নিতে চাইছো, কিন্তু এক্ষেত্রে সার্ভারের প্রবলেম বা পেমেন্ট হচ্ছে না, এটা অনেকেরই অভিযোগ রয়েছে যে পেমেন্ট করতে পারছো না। তাদের উদ্দেশ্যে আমি বলবো এই ভিডিওটির নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই, অর্থাৎ সেখানে কমেন্ট করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। বিকল্প রাস্তা বলে দেওয়া হবে কিভাবে তোমরা মেম্বারশিপ নিতে পারবে, কিভাবে পেমেন্ট করে 210টা কোশ্চেন যেগুলি এখনো পর্যন্ত স্টুডেন্টদের দেওয়া হয়েছে, সেই 210টা কোশ্চেনও তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা যারা মেম্বারশিপ নেবে তারা কিন্তু সেই 210টি কোশ্চেন্স পেয়ে যাবে। আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত, আরও অনেক কোশ্চেন্স তোমরা পাবে। তাই প্রস্তুতি এখন থেকেই আবশ্যক, এবং প্রত্যেককে বলছি টার্গেট হাই বইটা এখন থেকে যাদের যাদের সামর্থ্য রয়েছে টার্গেট হাই বইটা পারচেস করে রিসেন্ট এডিশন পারচেস করবে যদি থাকে, আর না হলে পুরনো অবশ্যই ভালো, পুরনোও চলবে। এক্ষেত্রে টার্গেট হাই বইটা প্রত্যেকে পারচেস করো যাদের ক্ষমতা রয়েছে, এবং পড়াশোনা শুরু করে দাও, এবং নিজেদের যে স্টাডি বুক রয়েছে, যে স্টাডি থিওরি বুকগুলি রয়েছে, সেগুলি অবশ্যই পড়াশোনা করো। অধৈর্য না হয়ে এই যে সময়টা তোমরা পাচ্ছ এই সময়টাকে কাজে লাগাও এবং নিজের প্রিপারেশনের জন্য কাজে লাগাও এই 2-3 মাস। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছিলে, অনেকে বারবার মেসেজ করছিলে। যেহেতু আমি দক্ষিণ ভারতে এসেছি ট্রিটমেন্ট করাতে, তাই
সবসময় অ্যাভেলেবেল থাকছি না, যখন অ্যাভেলেবেল হচ্ছি অনলি সেই সময়টুকু তোমাদের আমি ভিডিও তোমাদের উদ্দেশ্যে করে দিচ্ছি। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার